সেটা বাংলাদেশের মানুষ ঠিক করবেন এটা সঠিক না বেঠিক। কিন্তু এ ব্যাপারে সত্যি আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, বিদেশিদের হাতে দেওয়া হচ্ছে। যেটা শেখ হাসিনা দেননি, দিতে চাননি। সেটা এখন দেওয়া হচ্ছে। তো ফলে এবার সেটা বাংলাদেশের মানুষকেই ঠিক করতে হবে না? বাংলাদেশে কিন্তু অনেকেই আছেন আমি জানি। মানে এটা শোনা যায় যে এমনকি শেখ হাসিনা দিতে চেয়েছিলেন কিন্তু তা ওনাদের সাথে চুক্তিতে মেলে নাই হয়তো, মানে কিছু যাই হোক, সে গল্প আপনি ছিল। এখন হয়নি যখন শেখ হাসিনার উপরে সব দোষ চাপানো তো খুব সহজ। সেটা কোনো ব্যাপার না। কিন্তু হয়নি। ফ্যাক্ট হচ্ছে আমি ভারতীয় হিসেবে দেখেছি হয়নি। তিনি নিজে প্রকাশ্যে পার্লামেন্টে বলেছিলেন, আমি যদি গোঁড়াদের কথা মেনে নিই তাহলে আমার ক্ষমতায় থাকতে অসুবিধা নেই। তিনি পার্লামেন্টে বলেছিলেন। পার্লামেন্টের হুম, রেকর্ডে আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে আমি তো জানি যে যে দল বিশেষ করে বিএনপি দল তারা কিন্তু এই বন্দর তুলে দেওয়ার কিন্তু পক্ষে আদৌ নয়। আদৌ নয়। তারা তারা পর্যন্ত প্রকাশ্যে কিছু মন্তব্য করছে না। তারা চাইছে অনেকে, আরে ভারত কেন মন্তব্য করছে না? হুম, বাংলাদেশের একটা বিশেষ প্রতিষ্ঠান যদি বাংলাদেশ সরকার তারা যাকে ক্ষমতায় বসিয়েছেন তাদের প্রিয় একজন নেতাকে তিনি যদি সিদ্ধান্ত নেন কোন একটা বিদেশিদের হাতে তুলে দেবেন, সেটা ভারতের স্বার্থ যদি ক্ষুণ্ণ হয় নিশ্চয়ই সেটা ভারত দেখবে। কারণ ওই বন্দর তো ভারতের হাতে ছিল না। ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে কেবলমাত্র হুম, চট্টগ্রাম এবং মংলা। ভারতের হাতে তো তার পরিচালন ব্যবস্থা ছিল না। এখন পরিচালন ব্যবস্থা তুলে দেওয়া হচ্ছে বিদেশি সংস্থার হাতে। সেটা আমি জানি যে এটা প্রকাশ্যে বলছেন না অনেকে। কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি বিএনপির কোন নেতাকে ডেকে আপনি ইন্টারভিউ করুন এই ব্যাপারে তার মত কি। প্রথম কথা সে আপনার সঙ্গে আসতে চাইবে না। আর দ্বিতীয় কথা এর বিরুদ্ধে বলবে। আমি জানি এগুলো বাংলাদেশে এই নিয়ে গণমাধ্যমে একটা সরকারের সাথে বিএনপিরা টানছে। অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। এটা আছে ভেতরে, ভেতরে। কিন্তু ওই নির্বাচনটা যেহেতু সামনে রাখা আছে না যেটাকে আপনি যদি আপনারা বোঝেন আমরা বলি যেটাকে খুড়োর কল ঝুলিয়ে রাখা। সামনে একটা কল ঝুলিয়ে রাখা হয়েছে সেই নির্বাচন। ফলে ওই দিকে সকলের চোখ। ঝুনঝুনি কোনো বাচ্চা যখন কাঁদতে থাকে তাকে 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 শান্ত করার জন্য কিছু একটা খেলনা দেখাতে হয়। তো এই হুম, নির্বাচনী নামক একটা খেলনা দেখানো হয়ে আছে। ফলে সবাই সেটাতে ব্যস্ত আছে। সেই জন্য বাংলাদেশের সংবাদপত্রে তো খবরটাই তো প্রকাশিত হয় বোধহয়। মেইন লাইন যারা দাবি করেন তারা নাকি সবচেয়ে সঠিক এবং গণতন্ত্র এবং মুক্ত সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী তারা পর্যন্ত সংবাদ প্রকাশ করে। হুম, আপিল করার অর্থ হচ্ছে রায়টাকে মেনে নিয়ে তারপরে আপিল করতে হয়। ফলে যে বিচার ব্যবস্থাটাই হচ্ছে গরমিল, যে বিচার ব্যবস্থাটাই একটা প্রহসন, তো সেটাকে লেজিটিমেসি দিতে চাইছেন না। এটা এখন পরবর্তীকালে কোনো মত বদলাবে কিনা আমি সেটা জানি না। আপাতত জানি শেখ হাসিনা বা কামাল সাহেব বা এরা কেউই আবেদন করছেন না। আন্তর্জাতিকভাবে কোনো চেষ্টা করছেন কিনা এই নিয়ে যে না, এই ইস্যু? আন্তর্জাতিকভাবে চেষ্টা তো করেছেন সেটা হচ্ছে ঠিক বলেছেন যে আপনার ওই হেগে যে আন্তর্জাতিক আদালত আছে সেখানে শেখ হাসিনা ইতিমধ্যেই ইউনূস সরকারের বিরুদ্ধে একটা মামলা দায়েরও করেছেন। যেটা ঠিক মামলা বলা হয় না, ওটা আর্টিকেল অফ কমিউনিকেশন বলা হয়। সেইটার কোনো এখনো পরবর্তী পদক্ষেপ কি, পরবর্তী শুনানি কিছু হয়েছে কিনা দিন, সেটা এখনো জানি না। সেটা একটু খোঁজ নিতে হবে। তিনি হুম, আবেদন করেছেন, সেটা করেননি। কারণ আদালতে করতে গেলে একটা লম্বা সময় লাগে। আইসিটিটা অনেক ধরনের একটা, কিন্তু ধরুন আইসিটি শেখ হাসিনার সময় যে বিচারগুলো করেছিল সেগুলো কিন্তু এই ২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কিন্তু অনেকদিন লেগেছিল কিন্তু সে বিচার শেষ হতে। মানে ১ মাসের মানে ২-৩ মাসের মধ্যে বিচার শেষ হয়নি। এবং যারা হুম, ছিলেন তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়েছিল। এখানে তো আত্মপক্ষ সমর্থনের এখানে যিনি বিচার করছেন, যিনি সরকারি উকিল, যিনি আওয়ামী শেখ হাসিনার উকিল সবাই এক দলের। কোন ভিন্ন দলের কেউ তো নেই। এবং যিনি করতে চেয়েছিলেন আবেদন এক আইনজীবী তার আবেদন গ্রহণই করা হলো না। টেকনিক্যাল কারণ দেখিয়ে। এ পর্যন্ত নির্বাচনের যে সিদ্ধান্ত তা নিয়ে তারা কোন দ্বিমত পোষণ করছে না। তারা চান এভাবে নির্বাচনটা হয়ে যাক এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করা হোক। কিন্তু হুম, জামায়াত ভিন্ন সুরে কথা বলছে, এনসিপি ভিন্ন সুরে কথা বলছে। মানে যারা মূল, ওই যে বলছিলাম যে যারা জুলাই আন্দোলন করলেন তারাই তো বহুধা বিভক্ত, ত্রিধা বিভক্ত হয়ে গেছে এই সময়। ৩ দিকে ৩ রকম ভাগ হয়ে গেছে। ফলে এরা যদি একমত না হন তাহলে কি এখন উনি বলছেন যে জামায়াতের আমির বলছেন পিআর পদ্ধতিতে করতে হবে। অথচ পিআর পদ্ধতি নিয়ে কোন সিদ্ধান্ত নেই। পিআর পদ্ধতিকে প্রচন্ড সমালোচনা করছে বিএনপি। বিএনপি কে পাল্টা সমালোচনা করছে আমির সাহেব।
তো এখন বাংলাদেশের মধ্যে এরকম একটা রয়েছে যে কারণে সন্দেহটা খুব, এবং বাংলাদেশের বহু সংবাদপত্রে কিন্তু যারা লিখছেও, তারাও লিখছেন যে একটা অনিশ্চয়তার বাতাবরণ কিন্তু আছে, নেই যে তা নয়, অনিশ্চয়তার বাতাবরণ আছে। হওয়াটা উচিত আমরা মনে করি নির্বাচন দ্রুত হবে, একটা রাজনৈতিক দলের সরকার প্রতিষ্ঠিত হোক, তাহলে সব হ্যাঁ, বিশ্বের ভারতও তো সঙ্গে বারবার সম্পর্কটা বলছিলেন স্বাভাবিক। যে নির্বাচন হয়ে যাক। আর জাতীয় পার্টির ব্যাপারেও মনে একটা সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন যে জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে। ১৪ দলের হুম, সাথেও কথা হচ্ছে। তো সেখানে আওয়ামী লীগই শুধু বাদ থাকবে মনে হয়। আর ভারতও তো হুম, বারবার বলছিল যে একটা নির্বাচিত সরকার আসুক, তো সেই সরকারের সাথে আমাদের নিশ্চয়ই, সম্পর্ক ভালো হবে। নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ, বলতে ভারত ১ম এ তার একটা শর্ত রেখেছে যে আওয়ামী লীগও নির্বাচনে অংশগ্রহণ করুক। কিন্তু সেটা যদি না মানেন তো এখান থেকে জোর করে তো আওয়ামী লীগকে ভারতে তো ভোট করে জেতানো সম্ভব না। তাই তো বাংলাদেশে যেতে দিতে হবে, ফিরতে দিতে হবে। রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে দিতে হবে। বিশেষ করে যারা জেলে আছেন তাদের অন্তত মুক্তি না দিলেও জামিনে মুক্তি দিতে হবে। এসব তো আরো অনেক প্রক্রিয়া আছে। ফলে আমার আপাতত যে ধারণা যে নির্বাচন যদি শেষ পর্যন্ত হয়, যেভাবেই হোক হয়, তাহলে সেটা কোনোভাবেই বর্তমানে যারা আছে তারা আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেবেন না। এটা ঘটনা। এটা ফাইনাল কথা। বড় যে উপহার যেটা ভারত দিয়েছিল সেটা হলো ডিউটি ফ্রি অ্যাক্সেস। সেটা হুম, দিয়েছিল 111 সরকারকে। তখন খালেদাও ছিলেন না, হাসিনাও ছিলেন না। এবং সার্ক সম্মেলন থেকে সেই ঘোষণা, ভারতে অনুষ্ঠিত সার্ক সম্মেলন থেকে ঘোষণা করা হয় ডিউটি ফ্রি অ্যাক্সেস। সেটা তো ভারত দিয়েছিল সেই সরকারকেও। ফলে হুম, ভবিষ্যতে নির্বাচিত একটা সরকার হলে তারা নিশ্চয়ই চেষ্টা করবেন যে সম্পর্ক যাতে উন্নত হয়। কিন্তু একই করা। সঙ্গে ভারত চাইবে যাতে স্বাভাবিকভাবে আওয়ামী লীগও রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া হোক। জি। দাদা আমরা শেষ